বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমি খুব ভালো আছি। তো এদিকে কর্তামশাই যাচ্ছে কাজে। তো সকালটা শুরু হলো এই দিয়েই, মানে সকালে মোটামুটি কিছু কাজ হয়ে গেছে। তো এবার কর্তামশাই কাজে বেরিয়ে পড়লো। আর আজকে তোজোর স্কুল যায়নি, আসলে তোজোর স্কুলের গাড়ি মিস হয়ে গেছে, তাই স্কুলে যায়নি। তো চলো এদিকে আমি ঘর বাড়িগুলো ভালো করে মুছে নিই, যেহেতু এখানে গাড়িটা রাখা হয় তো তাই সকাল থেকে এখানে কোনো কাজই করা হয় না, শুধু মোটামুটি করে একটু ঝাড় দিয়ে নিয়েছি। তো সকালের দিকে খুব একটা আমি জানো তো ঘর বাড়ি মুছতে পারি না, তোমাদেরকে তো বললামই, যেহেতু এখানে বাইক রাখা থাকে সেই কারণে সকাল থেকে ঘর বাড়িগুলো মুছতে পারি না। তো আমার ঘর বাড়ি মুছতে মুছতে ওই তোজোর পাপা কাজে যায়, তারপরে বাড়ি ঘর ভালো করে মুছে নিয়ে সংসার মানে সারাদিনের কাজ শুরু হয়। তো আমাদের আশেপাশে সবার কিন্তু এতক্ষণে রান্না হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বাজলেই কিন্তু সবার বাড়িতে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। শুধু আমিই একমাত্র একটু দেরি করে রান্নাবান্না করি। জানি না কেন আমার অত তাড়াতাড়ি রান্না করে সেই রান্না দুপুরবেলা খেতে না একদমই ভালো লাগে না। তো আমার রান্নাবান্না আমার যতই কাজ না থাকুক তবুও আমি রান্নাবান্না একটু লেট করেই করি, কারণ ওই সকালে এত সকালে রান্না করে সেই রান্না দুপুরে খেতে না আমার একদমই ভালো লাগে না। যেহেতু কর্তামশাই বাড়িতে থাকে না, তো সকালবেলা রান্না করে সারাদিন বসে থাকো, তার চেয়ে টুকটুক করে কাজ করি, এটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। তো তোজোর পাপা যেহেতু সকালে ছাতু কিংবা কোনো দিন হয়তো ভাত থাকলে সেই বাসি ভাতটা খেয়ে যায়, বেশিরভাগ ছাতুই খেয়ে যায়, কারণ সকালে ঘুম থেকে উঠে ওর খাওয়ার মানে একদম তো খেতে ইচ্ছে করে না, খেতে চায় না, জোর করে ওকে খাবার দেওয়া হয়। তো সকালে ছাতুটাই বেস্ট হয়, ছাতুটাই গুলিয়ে ওকে দিয়ে দিই। তো এদিকে আমি ঘর মুছে নিয়ে চলে আসলাম। আর কি বলতো, অত সকালে জানো তো আমাদেরও খেতে একদমই ইচ্ছা করে না, আমরাও খাই 10:30 11টার দিকে খাই। তো তোজোর পাপা ওকে ছাতু দিয়ে দিয়ে ও খেয়ে বেরিয়ে যায়, তারপরে তোজো আর আমি খাই। তো এখন যেহেতু তোজোর সকালে স্কুল 6:30 থেকে, মানে 6:30টায় গাড়ি আসে, 10:30টায় বাড়ি চলে আসে। তো এসে তখনই ওকে আমি একটু কোনো দিন হয়তো ছাতু খাওয়ালাম, টিফিনে বিস্কিট টিস্কিট এগুলোই দেওয়া হয়, কারণ এখন ভারী খাওয়ার আর টিফিনে কিছু দেওয়া হচ্ছে না, কারণ অত সকালে ওর মানে টিফিন করেও দেওয়া সম্ভব না, আর ওখানে স্কুলে গিয়ে ও খেতেও পারে না। মানে একদিন জানো তো কেক দিয়েছিলাম, সেই কেকটাও ঘুরিয়ে বাড়ি নিয়ে চলে এসেছিলো, একদমই ও খেতে চায় না অত সকাল সকাল, তাই ওকে একটু হালকা খাবারগুলোই দেওয়া হয়। কোনো দিন ক্রিম বিস্কুট দিলাম, কোনো দিন কেক দিলাম, এই করেই মানে ওকে টিফিন দেওয়া হয়। তো তোমরা হয়তো ভাবছো যে আমি এত সকাল বলছি কেন, কারণ জানো তো তোমরা যারা আমার প্রতিদিনকে ভিডিও দেখো তারা জানোই যে আমি 8টা সাড়ে 8টা না বাজলে ঘুম থেকে উঠি না। তো ইদানিং এত সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে তোজোর স্কুলের জন্য। তো ঘুম থেকে উঠে জানো তো ওকে স্কুলের জন্য রেডি করে দিয়ে ওকে পাঠিয়ে দিয়ে আমি আবার একটু শুয়ে পড়ছি, কারণ 6:30টার সময় ঘুম থেকে উঠে আমি কী কাজটা করব আমার একদমই ভালো লাগে না। সেই কারণে আমি আবার একটু শুয়ে পড়ে আমি 8টার দিকে ঘুম থেকে উঠে আবার বাকি কাজগুলো শুরু করি। তো এদিকে হ্যান্ডওয়াশের বোতলে হ্যান্ডওয়াশ শেষ হয়ে গেছিলো, সেটাকেও ঢেলে নিলাম, আর সার্ফও শেষ হয়ে গেছিলো, সেটাকেও ঢেলে নিয়ে কিছুটা জামা কাপড় ছিল সেটা ভিজিয়ে নিলাম। তো এদিকে বিছানা তোলা হয়নি, ঘর বাড়ি মোছা হয়ে গেছে কিন্তু বিছানা তোলা হয়নি। তো এখন এটাকে ভিজতে দিয়ে একটু ভেজানো থাকলে না জামা কাপড়গুলো পরিষ্কারও বেশ ভালো হয়। তো এদিকে হ্যান্ডওয়াশগুলো বোতলগুলো ফিল আপ করে নিলাম। তো একটা থাকলো এখানে বেসিনে আর একটা কলপারে রেখে দেবো। তারপরে ঘরের বিছানাটা তুলে নিয়ে তাড়াতাড়ি করে স্নান সেরে নেবো। কয়েকদিন ধরে রোদের তাপটা একটু কম আছে তো বেশ ভালো লাগছে। তো তোমাদের ওইদিকে কোথায় বৃষ্টি হয়েছে জানাবে। আমাদের এখানে এখনও বৃষ্টি হয়নি, তবে একটু মেঘলা দিন ওয়েদার করছে, মাঝে মধ্যে কিন্তু মেঘেরও গর্জন শোনা যাচ্ছে, আর রোদের তাপটা অনেকটাই কম আছে। এই সময় ওয়েদারটা না এতটা ভালো লাগছে, মনে হচ্ছে সারা বছর যদি এরকমই থাকে, মানে বেশি ঠান্ডাও জানো তো ভালো লাগে না, বেশি গরমও ভালো লাগে না, এইরকম ওয়েদারটা বেশ ভালো লাগে। যেহেতু বাইরে মেঘ করে আছে তো সেই কারণে হালকা বাতাসও দিচ্ছে, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আজ আর বিছানা চাদরটা তুললাম না, যেটা আছে সেটাকেই একটু ভালো করে ঝেড়ে নিলাম, কারণ বললামই যে বাইরের খুব একটা রোদের তাপ নেই, জামা কাপড় কিছুই শুকাচ্ছে না, যে কটা মানে না কাচলেই নয় সেই কটা কিন্তু কেচে দিলাম। আর আজকে বিছানা চাদরটা এমনিতে পরিষ্কারই আছে, তো আজ আর তুলবো না, কাল কিংবা তারপরের দিন তুলে নেব। ঘরবাড়ির কাজ যে খুব একটা মানে তোমাদের মতন পরিপাটি করে করতে পারি তেমনটা কিন্তু নয়, আমি আমার মতন মোটামুটি করে করতে পারি, হয়তো তোমাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, তবে কি বলো তো খুব যে নোংরা থাকে তেমনটা কিন্তু না, যতটা পরিপাটি করে থাকা যায় ঠিক তেমনটা করে কিন্তু আমি আমার মতন করে ঠিক তেমনটা করেই সংসারটাকে গুছিয়ে নিয়েছি। এদিকে বিছানাটা তুলে নিয়ে চলে আসলাম। অনেকেই হয়তো এর থেকেও বেশি ভালো করে সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে রাখতে পারে, আমি যতটুকু পারি ততটুকু করেই সংসারটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি।
আমার হয়তো এইটুকুটাতেই ভালো লাগে, তোমাদের হয়তো নাও ভালো লাগতে পারে, কিংবা তোমরা হয়তো বলতে পারো যে দিদিভাই আরেকটু সুন্দর করে গুছালে ভালো হতো। তো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে কোথায় কি ভুল হচ্ছে, সেগুলো আমি অবশ্যই মানে সুন্দর করে আরও সুন্দর করে চেষ্টা করব। তো আগে জানো তো অতটা ভালো করে পারতামও না ঘর বাড়ি গোছাতে, মোটামুটি অনেকটাই শেখা হয়েছে। আমার একটা বোন আছে, মামার মেয়ে, ও এত সুন্দর করে পরিপাটি করে মানে ঘর বাড়ি গোছায়। ও আমার বিয়ের পরপর আসতো, এসে আমার বাড়ি ঘর সুন্দর করে গুছিয়ে দিত। তো এত ভালো লাগতো তখন দেখতে। এখন তো আমি সময়ই পাই না। আর কি বলো তো, একা হাতে না সংসারের সমস্ত কাজকর্ম করে আবার ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখা খুব একটা হয়ও না, মানে কোন দিকটা সামলাবো সেটাই কিন্তু ভেবে উঠতে পারি না। তো রোজ রোজ মানে পরিপাটি করে সুন্দর করে ঘর গোছানো প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না, তবে কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখি না। মানে যতটা নিজে পারি যে সুন্দর করে রাখার চেষ্টা, মানে সুন্দর করে থাকার চেষ্টা, ততটা কিন্তু চালিয়ে যাই। তো চলো, এদিকে আমার জামা কাপড় ধোয়াও হয়ে গেল, আবার স্নান সেরে চলে এসেছি। তো আজকে গাছে কিন্তু খুব একটা ফুল দেয়নি, দেখো বেশ অল্প কটা ফুল দিয়েছে। আজকে এটা দিয়েই আমার ঠাকুরকে পুজো দিতে হবে, এটা দিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আর ফুলের যেহেতু এখন খুব একটা কিনে নিই না, এখনকার গাঁদা ফুলগুলো কিনে নিলে জানো তো থাকে না, ওই 1 থেকে 2 দিন পর নষ্ট হয়ে যায়। তাই বাড়ির গাছে যতটুকু ফুল থাকে সেটা দিয়েই পুজো দিয়ে নিই। এই যে দেখো অল্প কটাই কিন্তু পেলাম আজকে। এক দিন কিন্তু অনেকটা করে থাকে জানো তো, পুরো মানে একটা ছোট ঝুড়িগুলো ভরে যায়। আজকে আবার খুব একটা ফুল দেয়নি, হয়তো গাছগুলোকে ভালো করে একটু পরিচর্যা করতে হতো। তবে কি বলো তো, আমি খুব একটা জানি না তো কী দিলে গাছে ফুল বেশি হয়, মানে কেমন কি করব সেগুলো অতটা জানি না। তো গাছে শুধু জল দেওয়ার, মানে প্রতিনিয়ত সকালে বিকেলে জল দেওয়ার কাজ, সেটাই দিই। তাছাড়া আর কি দিলে গাছে বেশি করে ফুল ফুটবে, গাছগুলো বেশ ভালো হবে। আর মাটিতে থাকলে জানো তো, মাটিতে থাকলে সেটা আলাদা ব্যাপার। যেহেতু গাছগুলো টবে লাগানো হয়েছে বা বালতিতে লাগানো হয়েছে, সেই কারণে মনে হয় ফুলটা একটু কমই ফুটছে। তো গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, দেখো গাছের পাতাগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে গাছগুলো খুব একটা যে খারাপভাবে আছে তেমনটা কিন্তু নয়। গাছের পাতা দেখে বুঝতে পারছো তোমরা গাছগুলো কী সুন্দর সতেজ হয়ে আছে। তবে আজকের ফুল মানে কয়েকদিন ধরে ফুলটা একটু কমই ফুটছে, জানি না কেন, কোনো হয়তো ওয়েদারের প্রবলেমের জন্য নাকি। এইদিকে আমি পুজো দিতে চলে আসলাম। তো এর আগের দিন একদিন ভিডিওতে একটা দিদিভাই আমাকে বলেছিলে যে দিদিভাই তুমি প্রদীপটা আর ধূপকাঠি রাখার ওটা মাটিতে রাখবে না, সেই কারণে আমি এখানে একটা ছোট্ট দেখে থালা দিয়ে দিয়েছি। তো এবারে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে, আর কোথায় কোথায় ভুল হচ্ছে অবশ্যই তোমরা জানাবে। তোমরা জানালে জানো তো আমার সব মানে সেই ভুলগুলো ত্রুটিগুলো সব আমি শুধরে নিতে পারি। তো সব কিছু যে আমি জানি তেমনটা কিন্তু নয়, আমারও অনেকটা ভুল হয়, ত্রুটি হয়। তো তোমরাই সেগুলোকে ঠিক করে দিতে পারো। এই ব্লগ ভিডিওগুলো শেয়ার করার কিন্তু এটাই একটা সুবিধে। হয়তো আমার ভুল হলে তোমরা শুধরে দিতে পারবে, কিংবা আমার থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে। এটাই কিন্তু একটা মানে বেশ ভালো লাগে। আমি অনেকজনের ভিডিও দেখি জানো তো, সব ভিডিওগুলো দেখে মানে সেই ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তারপরে আমি ভাবলাম যে আমিও একটা ছোট্ট থেকে চ্যানেল খুলি, সেখানে তোমাদের হয়তো অনেক কিছু শেয়ার করতে পারবো। আজকের ভিডিওটা বেশি বড় করে করব না, কারণ আজকে একটু আমার এক জায়গায় যাওয়ার আছে, একটু ছোট্ট কাজ আছে আমার পার্সোনাল কাজ, সেই কারণে ভিডিওটা একটু ছোটো করেই করব। তো এদিকে ভাত করে নিয়েছি, আর এখন ডাল ফোড়ন দিয়ে নেব, আর একটু ডিমের অমলেট করে নেব। আজকে রান্নাবান্নাও তেমন কিছু করিনি, কারণ বললামই যে আজকে একটু আমাকে এক জায়গায় বেরোতে হবে। তো এদিকে রান্না করছি, ওইদিকে কিন্তু তেল শেষ হয়ে গেছে। তো একটু তাড়াহুড়োই করছি যে এক জায়গায় যাওয়ার আছে। আর দেখো কাজের উপর কিন্তু কাজ চলে এসেছে। তো তেলটা এখন ঢেলে না রাখলে জানো তো, মানে এই যে তেলটা কেটে যদি আমি কিছুতে রেখে দিই, সেটা আর ঢালার সময় হবে না। তো ভাবলাম যে একটু কষ্ট করে ঢেলেই নিই। এদিকে আমার রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ, মানে খুব একটা ভালো করে গোছানো হয়নি, কারণ বললামই যে তাড়াহুড়ো করছি। আমার ঝুড়ির বাসনগুলো সমস্তটা ঝুড়িতে আছে, তাছাড়াও কিছুটা জায়গা হয়নি, দেখো কিছুটা বাসন কিন্তু নিচে রেখে দিয়েছি ওই টেবিলটার উপরে। তো রান্নাঘরটা ভালো করে আমাকে পরিষ্কার করতে হবে। এই ইদানিংয়ে মানে এই কদিনে কিন্তু একটুকু আমার হাতে সময় নেই, কারণ একটু প্রেশারে আছি, একটু কাজ আছে, যার জন্য কোনো দিকে আমি সময় দিয়ে উঠতে পারছি না। শুধু রান্নাবান্না, খাওয়া দাওয়া আর বাকি টুকটাক যে কাজগুলো আছে সেগুলোই কিন্তু করা হচ্ছে। তার মধ্যে আবার মানে কালকে ফ্রিজটা ঠিক করতে আসার কথা আছে, জানি না ফ্রিজটা ঠিক করতে আসবে কিনা, ফ্রিজটা আমাকে পরিষ্কার রাখতে হবে। তো এদিকে ডাল ফোড়ন দিয়ে দিলাম, একটুখানি মুসুর ডাল করেছি। ফ্রিজটা না মানে ডিপ ফ্রিজের যে ঢাকনাটা আছে ওটা না একদিন পড়ে গিয়ে আমার হাত থেকে ভেঙে গেছিলো। তো সেটার জন্য ডিপ ফ্রিজটা মানে ফ্রিজটা খুব একটা ভালো করে চলছে না, লাইটটাও কেটে গেছে। মানে ফ্রিজে যে লাইট জ্বলবে
ফ্রিজটা দেখে মনে হবে যে না ফ্রিজটা চলছে, সেটা কিন্তু বোঝা যায় না, কারণ লাইট না থাকলে ফ্রিজ চলছে কি চলছে না সেটা একদমই বোঝা সম্ভব হয় না। তবে একটা হালকা হালকা আওয়াজ হয় মাঝে মধ্যে, ওইটা শুনেই হয়তো বোঝা যাচ্ছে যে ফ্রিজটা চলছে। তো সেই কারণে ফ্রিজটা ঠিক করাতেও হবে। এদিকে ফ্রিজটা আমি ডিপ ক্লিনে দিয়েছিলাম জানো তো, আর ফ্রিজ থেকে অনবরত জল বেরিয়ে পড়ছে। তো রান্নাবান্না করার পর ভাবলাম যে একটু ভালো করে মুছে নিই, মানে ফ্রিজের কর্নার দিয়ে বললামই যে কালকে ফ্রিজটা ঠিক করতে আসবে, সেই কারণে ফ্রিজটা ডিপ ক্লিনে বসিয়েছি, মানে পুরো বরফ জমে গেছিলো। তো সেই বরফগুলোই এখন গলে গলে ওই ফ্রিজের কর্নার দিয়ে বেরিয়ে পড়ছে। তো ফ্রিজের পিছন দিকে একটা ট্রে আছে, সেই ট্রেটা খুলে সব জলগুলো বের করতে হবে। তো আমার আর সময় নেই, ওখান দিয়ে জলগুলো বেরিয়ে চলে আসছে। এদিকে দেখো দুটো পায়রা কিন্তু নিজেদের মধ্যে কি সুন্দর কথা বলছে। তো সেটাই আমি ভাবলাম, মানে আমি বাইরে বেরিয়েছিলাম একটু দেখার জন্য যে বাইরে কতটা মেঘ দিয়েছে দেখো, আর আমাকে একটু বেরোতে হবে। আর এদিকে দেখো ওয়েদারটা, মানে মেঘের সাথে সেই বাতাস। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দুটো পায়রাকে দেখে এত ভালো লাগলো, মানে দেখো কি সুন্দর লাগছে তাই না। তো চলো বন্ধুরা, এদিকে তোজোর খাওয়াটা দিয়ে দিলাম। আর বললামই যে আজকে আর ভিডিও বেশি বড় করবো না, ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।